হ্যালো সবাইকে, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি কিন্তু বেশ ভালোই আছি। তো চলো, আজ হচ্ছে গিয়ে মঙ্গলবারে সারাদিনের একটা ব্লগ তোমাদের সাথে আজ শেয়ার করছি আমি। তো চলো, এই বলেই কিন্তু আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আশা করছি পুরো ব্লগটা তোমাদের দেখতে ভালোই লাগবে। তো যারা যারা এখন পর্যন্ত একটু আছো, পুরো সম্পূর্ণ ব্লগটা দেখবে, এটাই আমি আশা করছি। তো চলো। তো সকালবেলা রীতিমতো সব কাজ কমপ্লিট করে মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে আসার সময় বাজার নিয়ে চলে এসেছি। এখন রান্না করব। আজ থেকে মানে 3 তারিখ পর্যন্ত খুব তাড়াতাড়ি খুব তাড়াহুড়ো করে আমাকে রান্নাটা করতে হচ্ছে। কারণ হচ্ছে গিয়ে এখন 10টার সময় মেয়ে স্কুল ছুটি হয়ে যাবে। তো মেয়েকে স্কুল থেকে আনার আগে আমাকে খুব তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে। তো লাউয়ের ডাঁটা যেহেতু এনেছি আর শাক পাতাগুলো খুব ভালো ছিল, তো সে কারণে ভাবলাম কি পাতাগুলো দিয়ে একটু শাক রান্না করে নিই। আর ওই যে শ্বশুরমশাই মাছ এনে দিয়ে গেছিলো, 2 পিস মাছ রয়ে গেছে, ডাঁটা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। আমার জন্য তো এভাবে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, লাউয়ের ডাঁটা। কিন্তু আমার বরাবর ওই শুটকি দিয়ে খেতে ভীষণ পছন্দ করে। তো ও যখন এখন কাছে নেই, তাই আমি আমার মতো করে আমার পছন্দের খাবারগুলি আমি রান্না করি। আমি যেটা যেটা খেতে ভালোবাসি, কিন্তু ফোনের ওপাশ থেকে আবার মাঝে মধ্যে বলবে এটা আনো ওটা আনো, কিন্তু ওই সব জিনিস আমি অনেক সময় ওইসব খাবার আমি পছন্দ করি না, কিন্তু বারবার বলবে এটা আনো ওটা আনো। তো যাই হোক, আমি চুপচাপ থেকে যাই এবং বলি যে হ্যাঁ আনবো, নিয়ে আসবো, এরকম আর কি। তো দেখো, কথা বলতে বলতে তোমাদের সাথে অনেকটা কাজে আমি এগিয়ে নিয়েছি। এখানে ডাল রান্না করা হয়ে গেছে, শাকটা বসিয়ে দিয়েছি, আর এপাশে ভাতটাও হয়ে গেছে। তো তারপর আর আমি ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ ভিডিও করতে গেলে অনেকটা লেট হয়ে যায়। এমনিতে 9টা বেজে গিয়েছিলো, আমাকে 9:30টার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে। তারপর আবার ডাটাগুলি কেটে আমি রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি। এখানে দেখো কিছু কাপড় চোপড় ছিল, সেগুলি ধুয়ে আমি একদম স্নান করিনি, এসে স্নান করব। এই তো এখন রেডি হয়ে বেরিয়ে গেছি। মেয়েকে স্কুল থেকে আনবো 10টা বাজে। দেখতে পাচ্ছ তো এত রোদ উঠেছে, হেঁটে যাওয়ার মতো অবস্থা। আমি যেখানে থাকি সেখান থেকে স্কুলে যেতে 10 মিনিট সময় লাগে। সে কারণে আমাকে একটু সময় হাতে নিয়ে আগেই বেরোতে হয়, না হলে ওই স্কুল ছুটি হয়ে আবার মিস ফোন করে দেবে যে আসছি না কেন, লেট হচ্ছে কেন, এরকম একটা ব্যাপার। তো এসে পৌঁছে গেছি, দেখেছো তো গরমে সবাই কিন্তু ছাতা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কখন গেট খুলবে। তো ফাইনালি সৃজাকে নিয়ে এখন রুমে চলে যাব। তো চলে এসেছি, এসে ওকে ড্রেস চেঞ্জ করে ওই কাপড় চোপড়গুলি ধুয়ে দিয়েছিলাম। আর মনে হচ্ছে একটু রোদ তো খুব দেখেছ, এখন মনে হচ্ছে একটু বৃষ্টি আসবে, মেঘলা মেঘলা করছে। আর অনেকটা কাপড় বাইরে ছড়িয়ে দিয়েছি। আর ছোটো ছোটো যে কাপড়গুলি থাকে সৃজার ছোটো কাপড়গুলি এখানে আমি জানলাতেই সবসময় ছড়িয়ে দিই, কারণ এই পাশটাতে খুব রোদ হয়। এই বেলা দুপুর 1টা থেকে কিন্তু বিকেল 5টা পর্যন্ত খুব ভালো রোদ থাকে। সে কারণেই ছোটো ছোটো কাপড়গুলি আর বাইরে আমি ছড়িয়ে দিই না। তারপর সব সৃজাকে খাইয়ে দাইয়ে দিয়ে স্নান করে আমি কি করছি, ফ্রিজটাকে একটু পরিষ্কার করে ভাবছি, কারণ সেই বাড়ি থেকে আসার আগে ফ্রিজটাকে পরিষ্কার করেছিলাম, তারপর আর পরিষ্কার করা হয়নি। তো আজ ভাবলাম কি না, এখন যেহেতু 10টার সময় ছুটি হয়েছে, সব কাজ কমপ্লিট হয়ে গেছে, ফ্রিজটাকে একটু পরিষ্কার করে নিই। কারণ ময়লা জিনিস দেখতেও ভালো লাগে না, আমার তো খুবই অপছন্দ। সময় পাচ্ছিলাম না, আর অনেক দিন ধরে শরীরটা ভালো ছিল না বলে আর এই কাজটা করা হচ্ছিল না, যেহেতু এই কাজটা করতে একটু সময় লাগে। যাই হোক, ফ্রিজটা তো আমি পরিষ্কার করে নিলাম। তারপর দেখো দুপুরবেলা ওই যে একটা আম রাখা ছিল ফ্রিজে, সেটা কেটে নিলাম, সেটা কেটে এখন খাবো। বলছিলাম না তোমাদের যে মেঘলা করেছে, বৃষ্টি আসবে। এই দেখো, বৃষ্টির কথা বলতে না বলতে বৃষ্টি কিন্তু চলেও এসেছে। তো তারপর যাই হোক, বৃষ্টি শেষে কিন্তু আবার প্রচুর রোদ উঠেছে। আর এখানে দেখো বিকেলবেলা আমার একটা পার্সেল এসছে, ড্রেসগুলি দেখে অবশ্যই চিনিয়ে গেছো এগুলি কার, গোপসোনার ড্রেস। তো সম্পূর্ণ ভিডিওটা পুরো আমি তোমাদের সাথে নিয়ে পরে আলোচনা করবো, আজ আর বেশি কিছু বলবো না, শুধু এতটুকুই দেখো যে গোপসোনার ড্রেসগুলি কেমন হয়েছে। আজ আর ওই ব্যাপারটা কিছু বললাম না। তারপর সন্ধেবেলা ওই যে সকালবেলা তোমাদের কাঁঠাল দেখিয়েছি, কাঁঠালটা একটু পেকেছে, কী দিয়ে খাবো কী দিয়ে খাবো, তারপর ভাবলাম কি না একটু রুটি করে নিই, রুটি দিয়ে কাঁঠাল দিয়ে খাবো। প্রথমে তো দেখতেই পেলে মেয়ে নিচে বসে বসে রুটি বানাচ্ছে, খুব ব্যস্ত। যে কাজ আমি করব সেটাতে ওকে হাত দিতেই হবে। তো প্রথমে ভাবলাম কি না আগে রুটিটা করে নিই, আর এগুলো বানাতে না অনেকটা সময় লেগে যায়, এই করে সন্ধ্যেবেলা একটু লেট হয়ে যায়, সে কারণে রোজ রোজ করি না, ওই মাঝে সাঝে একটু করা হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লেগেছে ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং যাওয়ার সময় একটা লাইক করে দিয়ে যাবে। তো চলো, টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।